আল্লাহ অনেক হুকুম আহকাম আমার উপর দিয়েছিলেন। আল্লাহ দুনিয়াতে বড় নাফরমান ছিলাম, অপরাধী ছিলাম, দুনিয়াতে একটা আদেশ আপনার পালন করতে পারি নাই। আয় আল্লাহ, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি একটা আদেশ করলেন আমাকে জাহান্নামের যাওয়ার জন্য। আয় আল্লাহ, আমি আজকে খেয়াল করলাম আজকে আপনি আল্লাহর একটা আদেশ পালন করে নিজে নিজেই জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায় জাহান্নামে চলে যাব, নিজে নিজে দৌড়ায় জাহান্নামে চলে যাব। আল্লাহ দেখতে বলবে, বান্দা রে, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, জাহান্নামের শাস্তি ক্ষমতা তোর নাই। তবে সাদাকাত দেও ফেরেশতারা আমার বান্দা সত্যই বলেছে। দ্বিতীয় জনকে ডেকে বলে, তুমি কেন যাও না? তুমি বারে বারে কেন আমি মালিকের দিকে ফিরে ফিরে তাকাও? সাথে সাথে বান্দা ডাক দে বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো অপরাধ করেছে, অপরাধ করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি গো আল্লাহ, আমি জাহান্নামের আসামি, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মালিকের কুদরতি চেহারার দিকে জন্য তাকাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبتের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ओ फूल फूल नहीं जिस फूल में बो नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में खुदा तो नहीं। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ডক্টর শফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি আমন্ত্রিত উলামা ইকরাম হযরত মাওলানা দেলার হোসেন সাহেব সহ উপস্থিত হযরত উলামা ইকরাম আজিজাম তোলাবা, মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় রহমতি বরকতি নুরানি কোরআনি জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবী আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মরহুম সাদাক জাকরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দ্বীন শরীয়তের জ্ঞান পেয়েছি, তাদের আমল করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকামের ফয়সালা দেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 39 নম্বর সূরা 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাক পড়েছি। রাত্র অনেক গভীর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াতে কারিমা হাদিস সামনে রেখে অল্প সময় আপনাদের মাঝে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মুহাব্বতের সাথে পড়ি আমিন। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই সূরাতুজ জুমার এই আয়াতের তরজমা এবং তাফসীর বোঝার জন্য এই আয়াতের শানে নুজুল, আরবিতে যেটাকে সবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয়, তার মানে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে নাজিল করছেন, আরবিটাকে সবাবুন নুজুল বা শানে নুজুল বলে। তাফসীরে বাগাবীর ভেতরে ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের বেশ কয়েকটি শানে নুজুল তার তাফসীরে উল্লেখ করেছেন।
তার ভিতরে দ্বিতীয় নাম্বার যে শানে নুজুল, দ্বিতীয় নাম্বারে যে শানে নুজুলটা উল্লেখ করেছেন, এই শানে নুজুলের রাবি বর্ণনা আতা ইবনে আবি রবাহ, বর্ণনাকারীকে আতা ইবনে আবি রবাহ, তিনি এই হাদিস বর্ণনাকারী আর বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের পর, ফাতেহ মক্কার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন ঠিক, কিন্তু 17 জনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছিলেন এই 17 জনকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে, কারণ তারা ফাঁসির আসামি। কথা কয় না? বড় অপরাধী, ইসলাম মানবতার দুশমন, নবীকে কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, হত্যার বিচার হত্যা। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, কতল করে দেবে। এর ভিতরে 11 জন পুরুষ আর 6 জন মহিলা, এই মোট 17 জন। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী তারপরে ওই খুনিদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে ইকরামা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা, সেও নবীজির বড় দুশমন ছিল, ইসলামের বড় দুশমন ছিল। ইকরিমা বিন আবু জাহেলের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর তো ফাঁসির আসামি, সেই আমাদের এই মক্কা থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য দেশে। আপনি যদি আমার স্বামীর জানের নিরাপত্তা দেন তাহলে তাকে আমি আপনার দরবারে নিয়ে আসবো, সে কলেমা পড়বে। রাহমাতুল লিল আলামিন নবী যেহেতু ইকরিমা বিন আবু জাহেলের স্ত্রী কলেমা পড়েছে, আল্লাহ নবী বললেন, যাও, আমি নবী তোমার স্বামীর নিরাপত্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন, ক্ষমা করলেন, আসলেন। এভাবেই নবী অনেককেই ক্ষমা করছেন। এর ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁসির আসামি এমন একজনের ব্যাপারে খবর পেলেন, জীবনের মায়া কার না আছে। আমি আসার সময় একজন বক্তব্য দিচ্ছিলেন, খাবার টাবার ফালায় চলে গেছে জীবনের মায়ায়। কথা কন ঠিক ঠিক না? সারা বাংলাদেশেই তো কথা বলি, কারণ আমরাও তো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত। আমাদের রাজনৈতিক দলও বাংলাদেশের সাধারণ ছোট দল না। কথা কন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, এই জন্য আমি মাঠে ময়দানে অনেক আগ থেকেই কথা বলি। তো আমি বলি, কারণ আমি তো চেয়ারম্যান, সব ইউনিয়নের চেয়ারম্যান আছে কি আছে না? আগে নির্বাচনের আগে, এই 5 তারিখের আগে কোনো জায়গা মাহফিলে গেলে চেয়ারম্যানরা বসে বয়ান শুনতো, মেম্বাররা। এখন আল্লাহর রহমতে পাই না। দেখিছেন নাই? আমাকে কই গেছে, কয় আত্মগোপন করছে। আমি বলি না, ওইটা বলবেন না। 17 বছর মানুষকে গুম করছে, এখন নিজেরাই গুম হইছে। কথা কয় না? নিজেরাই অটোমেটিকলি গুম হয়ে গেছে। পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, নিজেরাই গুম। কথা কয় না? ভাইয়ের আমার, দুষ্ট হবে বেড়া। এখন রাহমাতুল লিল আলামিন নবী খবর পেলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামজাকে নির্মমভাবে শহীদ করেছিল যে ওয়াহাশী, সেও নিজের জীবনের মায়ে আত্মগোপন করে আছে তায়েফে। কোথায়? তায়েফে। রাহমাতুল লিল আলামিন নবীর দয়া হলো, এত বড় কাতেল, তার উপরে নবীজির বড় দয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠালেন, যাও ওয়াহাশীকে বলো সে আমি নবীর কাছে এসে কলেমা পড়ুক। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলামের কলেমা এমন যে ব্যক্তি একবার কলেমা পড়ে তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ। তাকে বলো আমি নবীজির কাছে আসো। রাহমাতুল লিল আলামিন নবী, কত বড় দয়ার নবী, মায়ার নবী। ওয়াহাশীর কাছে দূত যা বলে, ওয়াহাশী তোমার জন্য সুসংবাদ, নবীজি তোমাকে যেতে বলেছে, ক্ষমা করে দিবেন।
ওয়াসি বলে নবী ক্ষমা করলে কি হবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কেন? বলে কোরআনে কারিমের আয়াত আমি জানি। কাফের কোরআনে কারিমের আয়াত জানে। বলে কি? বলে তিনটা গুনাহের ব্যাপার আল্লাহ পাক বলছে তাদের কঠিন শাস্তি হবে, ডাবল শাস্তি হবে। এক নাম্বার যারা আল্লাহর সাথে শরীক করে, দুই নাম্বার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আর তিন নাম্বার যারা জিনা করে, ব্যভিচার করে। ওয়াসি বলে আমি এই তিনটা অপরাধী, আমাকে তো আল্লাহ পাক ক্ষমা করবে না। দেখেন ওয়াসি সে কাফের, তাও আল্লাহ পাকের বিধান তার সামনে আছে। ঠিক না? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক তিনটা অপরাধের কথা আলোচনা করার পর বলে এই তিনটা অপরাধ যারা করবে তারা কঠিন শাস্তির ভিতরে নিমজ্জিত হবে। শিরক বড় জলব, ঠিক না? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে, জিনা ব্যভিচার করা যাবে। এবার দূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দূতকে ওয়াসি ডাকতে বলে নবীজির দূত, যাও নবীজির কাছে ফিরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আমি নবীজির কাছে যেতে পারবো না। এবার নবীজির কাছে দূত ফিরে আসলেন, রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের জন্য কত দরদ। ওয়াসি কাফের, তারপরও তার জন্য নবীর বড় দয়া, নবীর বড় মায়া। রাহমাতুল লিল আলামিন চিন্তা করে কি করা যায়। নবীর ফিকির আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে দিয়ে পরবর্তী আয়াত নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দূত যাও, ওয়াসির ব্যাপারে আল্লাহ পাক দ্বিতীয় আরেকটা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। যাও ওয়াসিকে গিয়ে কোরআনে কারীমের আয়াত শোনায়া দাও। এবার দূত আবার বড় কষ্ট করে তয়েফে চলে গেলেন। তয়েফে যে ডাক দেব, ওয়াসি তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে তিনটা অপরাধ করেছো সেই অপরাধ তো আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। বিশেষ আমলের মাধ্যমে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে। বলে কি আয়াত নাজিল করেছে? আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, শোনো। বলে তুমি বড় বড় তিনটা অপরাধ করেছো, কিন্তু ইল্লা মান তাবা, এই অপরাধ করার পরে যে তওবা করে নিবে, ওয়া আমানা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা আমালে সালিহা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের জিন্দেগীর গুনাহ তো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন সে পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছে
সেই গুনাহগুলো আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, তার মানে এক সময় গুনাহ করেছে, তওবা করার ঈমান আনার পরে আল্লাহ পাক তার গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। ওয়াসিকে বলে, ওয়াসি তুমি খুশি হওয়ার কথা, তোমার শুধু গুনাহে মাফ হবে না, তুমি যে গুনাহগুলো করেছিলা এই গুনাহগুলো আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। এই জন্য দেখেন না, হযরতে সিদ্দিক আকবর উমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলে, উমর তোমার আমল নামায় নেকি বেশি? হযরত ওমর বলে, না আবু বকর, আপনার আমল নামার ভেতরে নেকি বেশি। দুজনে কথাবার্তা বলতেছেন। হযরত আবু বকর বলে, ওমর তোমার যে নেকি বেশি আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। বলে, প্রমাণ কি? বলে, আল্লাহ পাক বলেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর তুমি তো কাফের থাকা অবস্থায় গুনাহ কম করো নাই, অপরাধ কম করো নাই, এমনকি নবীজিকে হত্যা করতে পর্যন্ত তুমি আসা। ওমর তাহলে তোমার হায়াতের জিন্দেগিতে যেহেতু গুনাহ বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এবার হযরত ওমর বলে, আবু বকর আপনি বলতেছেন আমার আমল নামায় নেকি বেশি, তাই যদি হয় আবু বকর আমি ওমর আমার হায়াতের জিন্দেগির সমস্ত নেকি আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি শুধু একটি মাত্র রজনীর নেকি, হিজরতের রজনীর নেকি, গারে সৌরের রজনীর নেকি আমি ওমরকে দিয়ে দেন। আমি ওমর আমার হায়াতের জিন্দেগির সব নেকি আপনি আবু বকরকে দিয়ে দিলাম। হযরত আবু বকর বলে, না ওমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখনো জীবিত আছে, আমি আগে থেকে নেকি দিতে পারি না, আমি চলো নবীজির কাছে জিজ্ঞেস করি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করার পর আল্লাহ নবী বলে, আবু বকর রে, শুধু আমার উমারের নেকি না, আমার সমস্ত সাহাবীদের নেকি, আমার উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আবু বকর রে, আর তোমার হিজরতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার হিজরতের নেকির পাল্লা আল্লাহর কাছে বড় ভারী। বলে, এটা কেমনিতেই ভারী হয়েছে? না না না, আল্লাহর হাবিব সরকারে দো আলম কাফের বেঈমানের জুলুম নির্যাতন আর সহ্য হয় না। 6 মাস আগে আবু বকরকে বলেছে, আবু বকর এই পবিত্র মক্কা নগরী জন্মভূমি ছেড়ে আমাদের হিজরত করতে হবে। আবু বকর 2টা উট কিনে রেখেছেন, হিজরত করবেন। এক রাত্রে আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে আবু বকরের ঘরের দরজার ভিতর নক করেছে। যেই মাত্র ঘরের দরজায় নক করে ডাক দিয়েছে আবু বকর, সাথে সাথে আবু বকর সিদ্দিক ডাকের জবাব দিয়েছে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও নাই? যেই মাত্র একটি ডাক দিয়েছি সাথে সাথেই তুমি দরজা খুলে দিয়েছো, লাফবাইক বলে সাড়া দিয়েছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে রজনী নয়, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছেন আমি উট করাই করেছি, উট করাই করার পর আমি আবু বকর ইশারের নামাজের পর আমি আবু বকর দিন রাতে বিছানায় পিঠ লাগায় নাই, সারা রাত দরজার সাথে হেলাম দিয়ে আমি জাগ্রত থেকেছি কখন আমার বিশ্ব নবী আমাকে আবু বকর বলে ডাক দিবে। আমি আবু বকর একাই জাগি নাই, আমার মেয়ে আসমা রাতের বেলায় ঘুমাই না, কখন বিশ্ব নবী সরকারে দো আলম আসবে। আল্লাহর নবী বলে, আবু বকর এখন কথা বাড়াবার সময় না, দ্রুত বের হয়ে যাও। যারা মক্কা মদিনার সফর করেছেন দেখেছেন, শার ইব্রাহিম কবুতর চত্বর দিয়ে ডান দিকের ওটার শার ইব্রাহিম, আর কবুতর চত্বর দিয়ে
সারে হিজরা রোড, যে রোড দিয়ে আল্লাহর হাবিব হিজরত করে সাফার কমভাবে গারে শহরের ভিতরে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি সামানপত্র নিয়ে পায়ে হেঁটে হেঁটে রওনা করেছে। গারে শহরে আত্মগোপন করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহর হাবিব পা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আল্লাহর হাবিবের কদম মুবারকের চিহ্নগুলো বালুর ভিতরে স্পষ্ট দেখা যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি ভাবে আমরা হেঁটে হেঁটে যেখানেই যাই মক্কার লোকেরা আপনার পায়ের কদম মুবারকের চিহ্ন দেখে দেখে চিনে ফেলবে, আমাদের সাথে সাথে যাবে, কি করা যায় আবু বকর? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে সামনে যান, আমি আবু বকর এই পদর চিহ্নগুলো মুছতে মুছতে আসি। হযরতে আবু বকর কিতাবের ভিতরে বিভিন্ন বর্ণনার একটি বর্ণনা আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বালুকা জমিনের উপর দিয়ে আবু বকর গড়াগড়ি করতে করতে গারে সর পর্যন্ত গিয়েছে। কেন? নবীজিকে যেন না চিনে, কাফেররা যেন নবীজির কদম মুবারক চিনতে না পারে, বড় কষ্ট করে গারে সরের কাছে গেলেন। এর দোস্ত 2017 সালে হজের সফরে জাবালে নূরে আমি গুনাহগারকে আল্লাহ পাক ওঠার তৌফিক দিয়েছেন। মাস পার ওঠার পরে মাথার চক্কর দিয়েছে, যেন পাহাড় থেকে আমি পড়ে যাই। আর একজন সাথীর কোমর ধরে ধরে আস্তে করে বড় কষ্ট করে উপরে উঠেছি। নবী যেখানে গারে হেরার ভিতরে নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেখানে নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছিলেন। যেখানে নবীজি মুরাকাবা করে দোয়া করেছিলেন সেখানে দোয়া করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তাও তো বড় কষ্ট। গারে সর ওঠার চেষ্টা করলাম, কিছু দূর ওঠার পরে দেখি বহু বড় পাহাড়। তখন তো রাস্তা ছিল না, এখন উঠার রাস্তা করে দিছে, তারপরে বড় কষ্ট। যারা উপরে উঠে গেছে তাদেরকে ছোট্ট ছোট্ট চড়ুই পাখির মতো ছোট ছোট দেখা যায়, তাহলে কত উঁচা। মানুষ চেনা যায় না, তাহলে কত বড় পাহাড়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট করে গড়াগড়ি করে সাবার এখানে নবীজিকে সাথে করে ওই পাহাড়ের উপর উঠতেছে। পাহাড়ের গুহার উপরে যখন উঠেছে, মাথায় চূড়ায় যখন উঠেছেন, ওঠার পরে আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু অপেক্ষা করেন। গর্তের ভিতরে আবর্জনা ময়লা দেখা যায়, সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আমি ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে পুরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর নিজের শরীরের চাদর মুবারক চাদরটা দিয়া ওই গারে সুরের ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল, ছোট ছোট ছিদ্র দেখা যায়। সিদ্দিক একবার নিজের শরীরের চাদর ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে। এই একটা গর্ত এখনো বন্ধ করতে পারে নাই, কোনো কাপড় নাই, শেষ হয়ে গেছে। এবার আল্লাহ নবী আল্লাহর হাবিবকে ডাক দে বলে, ওগো সরকার, আপনি ভিতরে আসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাত্র ভিতরে ঢুকেছে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট করে সফর করেছেন, আপনি ঘুমায় যান। আবু বকর কোথায় ঘুমায়? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পা দিয়ে একটা গর্তের ছিদ্রকে বন্ধ করে রাখি, আর আপনার মাথা মোবারক আমার রানের উপর দিয়ে আপনি গর্তের ভিতরে ঘুমায়া পড়েন। সরকারে কষ্ট করছে, সফর ক্লান্তময়, ঘুমিয়ে পড়েছে। আর যে গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে রেখেছে, ওই গর্তের ভিতরে বিরাট বিষাক্ত একটা সাপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার ভিতরে দংশন শুরু করেছে।
সাপের বিষের কারণে হযরত সিদ্দিক একবারের পুরো শরীরটা কালো হয়ে গেছে, পুরো শরীরের ভিতরে বিষের যন্ত্রণা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করার মতো না, তারপরেও তিনি ডাকেন না। আমি যদি নবীজিকে ডাকি ঘুম ভেঙে যাবে, নবীজির বড় কষ্ট হবে। সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না, অটোমেটিকলি কাঁদতেছে, চোখের পানি টপ টপ করে যখন নবীজির মুবারক চেহারার উপরে পড়েছে, সাথে সাথেই হযরত আল্লাহর হাবিব জাগ্রত হয়ে ডাকতে বলে, আবু বকর তুমি কান্না করো কেন? তুমি কি তোমার পরিবার পরিজনের চিন্তা করো, তোমার সংসারের চিন্তা করো? হযরত আবু বকর সিদ্দিক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আশিক, আমি আপনাকে বড় মহব্বত করি। বিবির মহব্বত, সন্তানের মহব্বত, ছেলে সন্তানের মহব্বত আমার অন্তরে নাই। ডাক দে বলে, আবু বকর তাহলে তুমি কান্না করো কেন? আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মুখের ভিতরে পা রেখেছিলাম, আমাকে সাপ না জানি কিসে দংশন করেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাটা নিয়ে থুথু দিয়ে দিলেন, দোয়া করলেন, আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিষাক্ত একটা সাপ গর্ত থেকে বের হয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আমার আবু বকরকে দংশন করার ইচ্ছা ছিল না, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাপ। আমি তখন থেকে শুনেছিলাম বিশ্ব নবী আখেরি পয়গম্বরে গুহার ভিতর আশ্রয় নিবি। নবীজি গো বড় কষ্ট করে করে বহু বছর ধরে গুহার ভিতর আশ্রয় নি। আবু বকর সিদ্দিক যখন সমস্ত গুহার ভিতরে সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, আমি উপায় দেখি না, বাধ্য হয়ে আবু বকরকে দংশন করেছে গো নবী, কেবলমাত্র আপনি নবীর নুরানি চেহারা দেখার জন্য। ভাইরা আমার, দোস্ত আমারা, তাহলে আল্লাহ নবী বলে, আবু বকর তোমার এক রজনীর আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। এবার ওয়াহশীকে ডাকতে বলো, গো ওয়াহশী, তাহলে তুমি ঈমান আনো, তওবা করো, আমালে সালিহা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওয়াহশী বলে, না নবীজির দূত, আমি নবীজির কাছে ফিরে যেতে পারবো না, তুমি নবীজির কাছে চলে যাও, আমার কথা জানায় দাও। বলে, তুমি কেন পারবা না? তোমার ব্যাপারে তো আল্লাহ পাক কত সুন্দর ক্ষমার আয়াত নাজিল করেছে। বলে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক এখানে বলেছে ওয়া আমিলা আমালান সালিহা, যে আমালে সালিহা করবে। আমি ওয়াহশী আমালে সালিহা করতে পারবো না, আমি আল্লাহ পাকের আযাব গজব থেকেও বাঁচতে পারবো না। যাও নবীজির কাছে চলে যাও, অন্য কোন পদ্ধতি আছে কিনা সেটা আমাকে জানাবা। এবার রাহমাতুল লিল আলামিনের দরবারে দূত চলে আসছেন। আল্লাহ নবীকে সবকিছু বলার পরে নবী আমার প্রেসার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত নিসার অন্য একটা আয়াত নাযিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাম বললেন, এ দূর যাও, ওয়াহশীকে চমৎকার আয়াতটা শোনায় আসো। এবার ওয়াহশীর কাছে যখন দূত গেছে, যাওয়ার পরে বলে, শোনো, আল্লাহ পাক তোমার চূড়ান্ত পর্যায়ে ক্ষমার ঘোষণা করেছে, তোমার টেনশন নাই, চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ নবীজির দূত শোনো, আল্লাহ পাক নবীজির দূত বলে, শোনো, আল্লাহ পাক বলেন,
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত যত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। শিরক ব্যতীত যত গুনাহ আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমা করে দিবে। এবার ওয়াহশী ডাকতে বলে, ওগো নবীজির দূত, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সঠিক বলেছেন, তবে আমার যাওয়ার মতো কায়দা নেই। বলে কারণ কি? বলে আল্লাহ পাক এখানে বলেছে লিমাই ইয়াশা, আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করবেন, আমার কথা তো বলে নাই। লিমাই ইয়াশা, যাকে চাই আল্লাহ পাক তাকে ক্ষমা করবে, আমার কথা তো আল্লাহ পাক বলে নাই। সুতরাং আল্লাহ পাক আমার জন্য নাও চাইতে পারে, যাও নবীজির কাছে চলে যাও। আল্লাহর হাবিব সরকার দু আলমের কাছে যখন আসছে, রাহমাতুল লিল আলামিন নবী বড় পেরেশান। আমরা হইলে কি করতাম? 10-12 জন পাঠায় ডেকে এনে ধরে জবাই করে দিতাম। কথা কয় না? এত আয়াত নাযিল হচ্ছে, এত তেল মারতেছি, কাজ হচ্ছে না, না জবাই করে দিই। কথা কয় না? কিন্তু রাহমাতুল লিল আলামিন কত বড় দয়ার নবী, কত বড় মায়ের নবী। ইহুদির যুবক মারা যায়, আল্লাহ নবী ইহুদি যুবকের কাছে গিয়ে বলে, যুবক তোমার শেষ সময় এসে গেছে, তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি যুবকটা বারে বারে নবীজির দিকে তাকায়, আবার তার বাবার দিকে তাকায়। সে যদি কলেমা পড়ে নবীর উপরে, তাহলে বাবা বেজার হবে। বাবা সাথে সাথে বলে, যুবক এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে তুমি সেটাই করো। সাথে সাথে যুবক কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার সাথে সাথে ইন্তেকাল করেছে, জান্নাতি হয়ে মারা গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি হাসতেছে, আজকে আমার একজন সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার একজন উম্মত জান্নাতি। অথচ এলাকার ধনী, এ ধনী বাবা, এ ধনী মা, আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছে, হজ ফরজ করেছে, আপনি হজ করেন না। হজ না করে যদি মারা যান, আল্লাহ নবী বলেন, ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীজির আসে যায় না। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে হজ্জে বাইতুল্লাহ করা দরকার আছে কি নাই? আপনাদের কষ্ট হয় নাকি? ছেড়ে দিব? 2-1 জন উঠতেছেন, উঠলে হবে না। ভাইরা আমার, দোস্ত আমাদের, আল্লাহর হাবিব পেরেশান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দেয়। এবার আল্লাহ নবী ডাকতে বলে, দূর যাও, ওয়াহশীর কাছে চলে যাও। ওয়াহশীর কাছে যাওয়ার পরে বলে, ওয়াহশী চূড়ান্ত পর্যায়ে তোমার ফয়সালা এসে গেছে। বলে কি? বলে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। এখানে আল্লাহ পাক কোন মুসলমানকে বলে নাই, কাফেরকে বলেন নাই, পৃথিবীর সমস্ত আল্লাহ পাকের যারা বান্দা, খ্রিস্টান হোক, যে ধর্মের হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়, বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা।
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে করে নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। এ গাজীপুর শ্রীপুরের মুসলমানেরা বলেন তো, এই ময়দান আমরা যারা আছি, আমরা যারা বালেগ আছি, এমন কি কেউ এখানে ময়দান আছেন হুজুর আমি বালেগ হওয়ার পরে একটাও গুনাহ করি নাই? এই ময়দানে কি এমন কেউ আছি জীবনেও কোনো গুনাহ করি নাই? না, আমাদের হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন গুনাহ করার পরে গুনাহটা স্বীকার করে নেয়, অতঃপর তওবা করে, তাবাল্লাহু আলাইহি, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে নেয়। শুধু তাই না, আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, অন্য হাদিস আছে কুল্লুকুম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম অপরাধী, তোমরা প্রত্যেকেই অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম অপরাধী সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাও। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন নাদামু তাওবাতুন, নাদাম অনুশোচনা, এটা হলো তওবা। আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবাকারী এমন কেমন যেন তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। শুধু তাই না, আল্লাহ নবী বলেন বান্দা বান্দির তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে এসে যায় আর গলার ভিতরে গড় 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 করে আওয়াজ শুরু হয়, এই গড় গড় আওয়াজ শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দা যদি তওবা করে, আল্লাহর বান্দি যদি তওবা করে, আল্লাহ পাক তাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেয়। ভাইরা আমার, দোস্ত বাবারা, আমি পুরা আয়াতের ব্যাখ্যা তাফসীর করার মতো মিজাজও নাই, সময়ও নাই। এই আয়াতে কারিমা থেকে একটা শব্দ নিয়ে সামান্য কিছু কথা বললাম। এখানে আল্লাহ পাক বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হও না। এখন রহমত কাকে বলা হয়? উলামা ইকরাম এখানে আছেন। রহমত বলা হয়, রহমত শব্দের মূল ধাতু, মূল মাদ্দা, মূল হরফ হলো র হা মিম। রর নিচে জের, হার নিচে জের, রেহেম, আর রেহেম বলা হয়, রেহেম থেকে রহমত, রেহেম থেকে রহমান রহিম। রেহেম কাকে বলা হয়? আমাদের মা জননীদের বাচ্চাদানি, যেই মা জননীদের বাচ্চাদানির ভিতরে আমাকে আপনাকে আল্লাহ পাক তিলে তিলে করে বড় করেছে, কথা কোন ঠিক কিনা? অনেক মা জননীরা আছে যে 4 ফিট 4.5 ফিট লম্বা, খুব কম মা বোন আছে খুব কম 5 ফিট 5.5 ফিট 6 ফিট, ঠিক না? তো এই ছোট্ট একটা মা পেটের ভিতর আবার ছোট্ট একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরা হলো মায়ের বাচ্চাদানি। এই বাচ্চাদানির ভিতর আল্লাহ পাক মার বাবার সামান্য নাপাক পানি দ্বারা আমাকে আপনাকে আল্লাহ পাক এই মায়ের এই বাচ্চাদানির ভিতরে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। ওখানে আলো ছিল না, বাতাস ছিল না, ওখানে খাবারের ব্যবস্থা ছিল না, ওখানে এমন অন্ধকার জায়গা, আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া ওখানে বাঁচার মতো কোনো ক্ষমতা ছিল না। এই জন্য রেহেম থেকে রহমত, রেহেম থেকে দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। দুনিয়ার ভিতরে রহমত, রহমান রহিম উভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন।
আল্লাহ পাক দুনিয়াতে মুসলমানদের খাওয়ায়, কাফেরদেরকেও খাওয়ায়। ঠিক কি ঠিক না? জোরে কর। দুনিয়াতে মুসলমানদের উপর দয়া করে, কাফেরদের উপরে দয়া করে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান, ওই ময়দানে আল্লাহ পাক ঘোষণা দিবে লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আজকে আল্লাহ কাহ্হার, আজকে কারো নিস্তার নাই। সমস্ত নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে, কিন্তু হাদিস শরীফের ভিতর আছে কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের দয়া হবে। দুই ব্যক্তির আমলনামা হালকা, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ঘোষণা করবে, জানায় দেব, ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনি ইলান নার, আমার এই দুই বান্দাকে এখনই জাহান্নামে নিক্ষেপ করে দাও। এই আদেশ পাওয়ার সাথে সাথে দুইজন বান্দার একজন নিজে নিজে দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে রওনা দিবে, আর একজন আল্লাহর বান্দা জাহান্নামে সহজে যাইতে চাইবে না। ফেরেশতারা দুইটা হাত ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নেয়, কিন্তু জাহান্নামের দিকে যাইতে চায় না। একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারার দিকে তাকায়, আর একবার দুই কদম চলে, আবার আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে তাকায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই দুই ব্যক্তিকে আমার সামনে হাজির কর। প্রথম ওই ব্যক্তি একা একা জাহান্নামের দিকে দৌড়ায়, এবার দুইজন যখন সামনে আসে, আল্লাহ তাআলা প্রথম জনকে ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, তুমি নিজে নিজেই দৌড়ায় কেন জাহান্নামের দিকে যাও? জাহান্নামের আগুন কিন্তু এত সহজ না, বড় কঠিন। তুমি নিজে নিজে কেন দৌড়াও? সাথে সাথে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনি অনেক আদেশ করেছিলেন, নামাজের আদেশ করেছিলেন, রমজানের রোজার আদেশ করেছিলেন, আল্লাহ অনেক হুকুম আহকাম আমার উপর দিয়েছিলেন। আল্লাহ দুনিয়াতে বড় নাফরমান ছিলাম, অপরাধী ছিলাম, দুনিয়াতে একটা আদেশ আপনার পালন করতে পারি না। আয় আল্লাহ, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি একটা আদেশ করলেন আমাকে জাহান্নামের যাওয়ার জন্য। আয় আল্লাহ, আমি আজকে খেয়াল করলাম আজকে আপনি আল্লাহর একটা আদেশ পালন করে নিজে নিজেই জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায় জাহান্নামে চলে যাব, নিজে নিজে দৌড়ায় জাহান্নামে চলে যাব। আল্লাহ দেখতে বলবে, বান্দা রে, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, জাহান্নামের শাস্তি ক্ষমতা তোর নাই। তবে সাদাকা দেও, ফেরেশতারা আমার বান্দা সত্যই বলেছে। দ্বিতীয় জনকে ডেকে বলে, তুমি কেন যাও না? তুমি বারে বারে কেন আমি মালিকের দিকে ফিরে ফিরে তাকাও? সাথে সাথে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে কোনো অপরাধ করেছি, অপরাধ করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি গো আল্লাহ, আমি জাহান্নামের আসামি, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মালিকের কুদরতের চেহারার দিকে জন্য তাকাই। দুনিয়াতে আমরা করেছি আর রহমান, আপনি রহমান, আপনি রহিম, আপনি কারীম। আজকে আপনার কুদরতি চেহারার দিকে বারে বারে তাকাই,
আপনার কুদরতি দিলের ভিতরে আমি জাহান্নামের জন্য একটু দয়া হয় কিনা, সেজন্য আপনার চেহারার দিকে বারে বারে তাকে আসি গো আল্লাহ, আপনার একটু দয়া হয় কিনা, একটু মায়া হয় কিনা। আপনার দয়ার দিকে আমি তাকিয়েছি, আপনার মায়ার দিকে আমি তাকিয়েছি। আল্লাহ বলবেন সাদাক আব্দি, আমার বান্দা সত্যই বলেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার এই দুই বান্দাকে এখনই জান্নাতে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। এরে দোস্ত, কলিজার টুকরা যুবক, অনেক গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন। আল্লাহ পাক বলে, বান্দা ফিরে আসো, ফিরে আসো, আমি মালিকের রহমত থেকে নূর আসো না, তওবা করো, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ সমূহ ক্ষমা করে দিব। ওই যে দেখেন না, মুসনাদে আহমদের হাদিসের কিতাবের ভিতরে ঘটনা আসছে, একজন বিধবা মহিলা সাহায্যের জন্য ধনীর বাড়িতে গেছো, ধনী সাহায্য করো। ধনী বলে, শোনো, সাহায্য করতে পারি, তুমি যদি তোমার দেহ আমাকে দান করতে পারো। নাউজুবিল্লাহ বলে। মহিলার বড় বিপদ। পরবর্তীতে রাজি হয়ে জালিমের কাছে গেছে, জালিম রে, টাকা দাও, যেমনটি মন চাই তুমি তেমনটি করো। মহিলাকে ঘরের ভিতর নিয়ে গেছি, জানলা দরজা সব লাগিয়ে দিয়েছে, পর্দা দিয়েছে, বস্ত্রহীন করে ফেলেছে, গুনাহ করবে। যখন জিনা ব্যভিচার শুরু করে দিবে, দেখে মহিলার চক্ষু দিয়ে টপ 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 করে বস্ত্র ঝরে, পানি ঝরে। কাফিল জালেম ডাক দে বলে, মহিলা তুমি আজকে কান্না করো কেন? আজকে তো কান্নার দিন না, এখন তো কান্নার সময় না, তুমি কি জন্য কাঁদো? মহিলা ডাক দে বলে, জালিম রে, কেন কাঁদবো না? আমি তো আমার শরীরে জিন্দেগিতে গুনাহের কোনো দাগ লাগাই নাই। আজকে আমি গুনাহের চেহারা আমি আমার বাচ্চাদেরকে কিভাবে দেখাবো, আমার এলাকাবাসীকে কিভাবে দেখাবো? সাথে সাথে কাফিল জালেম ডাক দে বলে, মহিলা তোমার গুনাহের কথা তো দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না ও জানবে না। সাথে সাথেই মহিলা ডাক দে বলে, এরে নাফরমান জালিম, বুঝলাম দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ দেখবে না, দুনিয়ার কেউ আমার গুনাহ দেখবে না, দুনিয়ার কেউ আমার গুনাহ সম্পর্কে জানবে না, কিন্তু জালিম বল, আইনাল্লাহ, বল আল্লাহ কোথায়? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এরা যেদিকে তাকায় সেদিকে আমার মালিক, ডানে তাকাই মালিক, বামে তাকাই মালিক, সামনে মালিক, পিছনে মালিক। আল্লাহ পাক তো কুদরতি নজরি তাকাইছে, আমার গুনাহ দেখতেছে, আমার কিয়ামতের ময়দানে কিভাবে জবাব দিব। সাথে সাথে কাফিলের ভিতর অনুশোচনা আসছে। কাফিল জালিম ডাক দে বলে, এ মহিলা তুমি চলে যাও, তোমার টাকাটাও ফেরত দিতে হবে না। এবার কাফিল জালিমের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেছে, নিজে কান্নাকাটি শুরু করেছে, ওরে মাওলা আমার কি হবে, কি হবে? আমি মালিকের সামনে কিভাবে চেহারা দেখাবো? আল্লাহর সামনে কিভাবে আমি হাজিরা দিব? এটা বলে আল্লাহর বান্দা কাঁদতেছেন, চিৎকার মেরে অন্ধকার ঘরে কাঁদতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ পাককে ডেকে বলে, আল্লাহ
জীবনে যত গুনাহ করছি ক্ষমা চাই, মাপ চাই, আর তওবা করলাম আমি জীবনেও কোনো গুনাহ করব না। আমি জীবনে আর কোনো গুনাহ করব না। এমন ভাবে তওবা করে আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হইছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় হবে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। দুনিয়ার সব পড়ে থাকবে, আমি আপনি কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহু আকবার। আজরাইলকে আল্লাহ পাক পাঠায় দেয়, আজরাইল কিফিলের জান কবজ করে নিয়ে আসো। রাতের বেলায় কিফিল ঘুমিয়েছে, তার জানটা কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছে। বডিটা ঘরের ভিতরে পড়ে আছে। লোকজন সকালবেলা দেখে কিফিল বাহিরে বের হয় না। কি ব্যাপার? ঘরের ভিতরে খোঁজ নিয়ে দেখা গেল কিফিল রাতের বেলায় ঘুমের ঘরে মারা গেছে। এরে শ্রীপুরের কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজি ঘরের শোয়ার ঘরের ভিতরে বিরাট টেলিভিশন লাগায় দিছেন। ও মা, ও বাবা, ও যুবক, ঘরের ভিতরে ঘরের ভিতরে যেই ঘরে ঘুমান সেই ঘরে টেলিভিশন লাগায় দিছেন। রিমোটটা হাতে করে করে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চলে আসে বেঈমান অবস্থায় মৃত্যু হবে, ঠিক কিনা? কলেমা অবস্থায় মৃত্যু হবে না রে যুবক। মোবাইল ইয়ারফোন কানে দিয়া গান বাদ্য অশ্লীল ছবি দেখতে দেখতে ঘুমায় যাও রে যুবক। ওই অবস্থায় যদি আজরাইল এসে যায় তোমার কিন্তু কলেমা সহ মৃত্যু হবে না রে যুবক। এরে যুবক, আল্লাহ পাক বড় রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ। আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো। এজন্য আজকের মাহফিল তওবা সংক্রান্ত আলোচনা। এই জন্যই মেদ ময়দান থেকে আমরা তওবা করে সবাই যাব। মা বোন তওবা করবেন, যাদের ঘরে টেলিভিশন আছে তওবা করবেন। ঘর থেকে আজকে রাতেই গিয়ে টেলিভিশনটা ভেঙে ফেলবেন, টেলিভিশনটা ঘর থেকে বের করে দিবেন। আল্লাহু আকবার। এই নিয়তে তওবা করে নি, কারণ হতে পারে আমাদের আজকের রাত জীবনের সর্বশেষ রাত, ঠিক কিনা? ভাইয়ের আমার, দোস্ত বাবারা, কিফিলের মৃত্যুর খবর শুনে এলাকার লোক বড় খুশি। কিফিল জালেম মারা গেছে, ভালোই হয়েছে। কিফিল জালেম মারা গেছে, বড় ভালোই হয়েছে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কিফিলের দরজার ভিতরে লিখে দিয়েছে, কদ গফারাল্লাহুল কিফলা। ও দুনিয়ার মানুষ, এলাকাবাসী, খবরদার খবরদার, কিফিলে গালি দিও না, কারণ আমি আল্লাহ কিফিলের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। এই জন্য তওবা করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা তওবা করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জোরে জোরে কোন আমিন। মুহাব্বতের সাথে বলেন আমিন। আল্লাহ তাআলা তওবার সাথে ঈমান আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ করে দিয়েছি। ফেব্রুয়ারির 21শে ফেব্রুয়ারি আপনাদের এই পাশে একটা কোথায় যেন মাহফিল আছে, ওরা আসছিল কর্তৃপক্ষ, সেই জন্য আবার হয়তো ওখানে দেখা হবে ইনশাল্লাহ। আমি দোয়া চাই আপনাদের জন্য, প্রাণ খুলে এখন দোয়া করব। যারা এখনো রাস্তাঘাট দোকান পাশারে ছিলেন, হ্যাঁ রাস্তাঘাট দোকান পাশারে যারা ছিলেন, মেহেরবানি করে এসে পড়েন। মুসাফিরের দোয়া কবুল, ঠিক না? মুসাফিরের দোয়া কবুল না? আমি কিন্তু এত রাত্রে আলোচনা করতাম না। সেদিন এক মাহফিলে 10:30টায় শুরু করছি, ঠিক 11:30টায় শেষ করছি।
1 ঘন্টা বয়ান শেষ সাতক্ষীরার পাশে। কিন্তু আজকে এখন এই যে 12:30 বাজে, তা মাগুরা যাব কখন? তো 7টা বাজবে, 7টা 8টা বাজবে মাগুরা যেতে। তো এই জন্য আবার পরিষদের কার্যক্রম, আবার যশোরে মাহফিল। তো যা হোক, আপনাদের জন্য প্রাণ খুলে আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য এখনো দোকান পাশের এদিক সেদিকে যে যেখানে আছেন মেহরবানি করে চলে আসি। বিশেষ করে আমাদের আম্মা জানেরা, আমাদের মারা আজকে হয়তো একটু বেজার হয়েছেন। আমি এই যে প্রজেক্টর বন্ধ করে দিয়েছি, কারণ ইসলামী শরিয়াতেই টিভির হুকুম প্রজেক্টর হুকুম এক, কথা কয় না? বরঞ্চ টিভিতে তো কোনে দেখাইতেছে কোথায় না কোথায়, ঠিক কিনা? এটা তো কাছাকাছি, কথা কয় না? বর্তমান কিছু মডার্ন হুজুর বাংলাদেশে আসছে, বলে যে না প্রজেক্টর জায়েজ আছে। বলে জায়েজ নাই কোনটা? বলে যদি আকর্ষণ লাগে জায়েজ নাই, তা আকর্ষণ তো লাগেই, কথা কয় না? টসটসে চেয়ার এলে তার আকর্ষণ বেশি, তো ফতুয়া দেওয়ার দরকার কি, কথা কয় না? কিছু মূর্খ আলোচক আছে বাংলাদেশে, কিতাবাদি মোতালা নাই, বড় বক্তা আসছে, বক্তব্য দিতে দিতে কি কোরআন হাদিস অস্বীকার করে, ঠিক কিনা? এক বক্তা বয়ান করতে করতে কয়, যদি একবার কেউ জাহান্নামে যায় আবার দ্বিতীয়বার সে জান্নাতে আসবে না, ডাইরেক্ট হাদিসের বিরোধিতা, কথা কয় না? অনেকগুলো হাদিস আসছে যে জাহান্নামে যাওয়ার পরে মুসলমান ইমানদারেরা যখন শাস্তি ভোগ করবে, করার পরে কাফেররা বলবে তোরা না কলেমা পড়তি, তোরা না চরমনে যেতি, তা তোরা জাহান্নামে আসছস কা? সাথে সাথে আল্লাহ পাকের রহমতের জরিয়ায় জোশ মারবে, সাথে সাথে ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা জাহান্নামে জীবনে একবার যে কলমা পড়েছে জীবনে আমল করে নাই, এখনই জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাতের পানি দিয়ে গোসল করা, তাদেরকে আজীবন জান্নাতে দিয়ে দাও।